এক বুজুর্গ ছিলেন, তার নাম হইল ওবায়দুল্লাহ আহরার। কি নাম? ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ। তো আমরা যারা ছাত্র অনেকে জানবো, হয়তো আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হইতো, এখন তো অনেক বিষয় পড়ায় না, সরেজমিন একটা কিতাব আছে, মানে নহু বিষয়ক, নহু আরবি ব্যাকরণ বিষয় একটা কিতাব, সরেজমিন। এই সরেজমিন লেখক মোল্লা জামি। তো ওনার একদিন জেহানে আসলো যে ওবায়দুল্লাহ আহরারের নাম শুনি, খুব বড় আল্লাহওয়ালা। তো যাই, উনার সাক্ষাতে যাই, উনার কাছে বায়াত হোক, মুরিদ হবে। উনি আল্লাহওয়ালা মানুষ, মুরিদ হবে। মোল্লা আব্দুর রহমান জামি, ওর নাম কি? আব্দুর রহমান জামি, যিনি সরেজমিন লেখক। তো ওবায়দুল্লাহ আহরারের কাছে বায়াত হওয়ার জন্য রওনা হইছে। যা গেছে, যা দেখে কি একটা বাজার, বড় বাজার, বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান কাপড়ের ওবায়দুল্লাহ আহরারের। কার? ওবায়দুল্লাহ আহরার যে পিসা হুজুর, এই পিসাবের কাছে বায়াত হতে গেছে, সেই পিসাবের দোকানের সবচেয়ে কি বড়, বিরাট দোকান। পিসা হুজুর দোকানে বসে দিচ্ছে ওবায়দুল্লাহ আহরার। এখন আব্দুর রহমান জামি আরে এ তো নিজে দুনিয়াদার, আমি এর কাছে কি করতে আসছি? দিন শিখতে বায়াত হইতে এসছি, এর কাছে আসছে আল্লাহরে পাওয়ার জন্য, এর কাছে বায়াত হইতে নিজে দুনিয়াদার, কোটি কোটি টাকার মালিক, বিশাল দুনিয়াদার। তখন মোল্লা জামি বলছেন, নামরদাস্তা কে দুনিয়া দোস্তেদার। কি বলছেন? ফার্সি, তখন ফার্সির যুগ ছিল। কি বলতেছে? নামরদাস্তা কে দুনিয়া দোস্তেদার। যে ব্যক্তি দুনিয়াকে মোহাব্বত করে, দুনিয়া ব্যবহার করবে, দুনিয়া ব্যবহার করার জিনিস, ভালোবাসার জিনিস, বুঝছেন কথাটা? দুনিয়া কিসের জিনিস? ব্যবহার করবেন, করেন, ভালোবাসার জিনিস না। ভালোবাসবেন আল্লাহকে, আল্লাহ রসুলকে, ঠিক আছে? তো উনি বলতেছে, বারবার ওনার জেহানিটা আসছে যে নামারদাস্তাকে দুনিয়া দুস্তেদারা, যে দুনিয়াকে মোহাব্বত করে সে তো আল্লাহর খাঁটি পুরুষ হইতে পারেন, সেটা একজন খাঁটি মানব হইতে পারেন, সেটা মনীষী ব্যক্তি হতে পারে না, দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াদার। এই সেটা বারবার করতেছে। পরের যে অংশটুকু বলবে, পরের পংক্তি, অংশ, লাইন, এইটা জেহেনে আসতেছে না। মানে দুটো পংক্তি মিলাতে কি হবে? একটা কবিতা, একটা কবে, যদি একটাই কবিতা আছে, নামর দাস্তাকে দুনিয়া দোস্তেদার। তো কইতে কইতে হতাশ হয়ে গেছে, হতাশ হয়ে এক মসজিদে গেছে, শুয়ে থাকবো। এত কষ্ট করে আসলাম কোথা থেকে, কি হবো? বায়াত হবো বুজুর্গের হাতে। বুজুর্গের দোকান সবচেয়ে কি বড়, কোটি কোটি টাকার মালিক, ব্যবসায় করে। তোর হতাশ হয়ে এই মসজিদে গিয়া শুইছে, ঘুম এসে গেছে। ঘুম মধ্যে দেখে কি? ঘুমে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। কথা বুঝছেন? কিয়ামত কায়েম হয়ে গেছে। এখন কি? এখন হিসাব কিতাব শুরু হবে। কি শুরু হবে? হিসাব কিতাব। হিসাব কিতাব তো সবাই, উনিও উপস্থিত, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, আমল হিসাব দিবে, আমল দরকার, উনার নেকামল দরকার, কমতি, বুঝলে? তো তখন দেখে কি, ওই যে দোকানদার, কি ওবায়দুল্লাহ আহরার, ওই দোকানদার বলছে, ভাই তুমি পেরেশান কেন? বললো, পেরেশান ভাই, আল্লাহ কাছে হিসাব দিতে হবে, আমার তো আমল কম, নেকামল নাই, আমার কিছু নেকি রেখে দেন থাকলে। সে বলতেছে অসুবিধা কি তোমাকে? তো পরে উনি বললেন স্বপ্নের মধ্যে, এটা স্বপ্ন, এটা কি স্বপ্ন। তো উনি তো বলতেছেন না এখন কি, নামার দাস্তাকে দুনিয়া দোস্তেদার। এখন ওবায়দুল্লাহ বললেন, আগার দারাত বারায়ে দোস্তেদারাত। ওই পঙ্ক্তিটুকু উনি বলতে পারতেছিলেন না, স্বপ্নে এখন কে বলে দিলেন?
কি বললেন? नमर दस्ता के दुनिया दोस्त दाराद अगर दाराद बराए दोस्त दाराद। উনি বললেন, ওয়াদুল আহাদ বললেন, উনি তো বললো তখন পর্যন্ত কি, যে দুনিয়াদারি করে হে আবার আল্লাহ আল্লাহ কেমনে। তো উনি বলতেছেন সবার মধ্যে, আগার দারাদ বরায়ে দোস্তদার, কেউ যদি দুনিয়া রাখে, দুনিয়া ব্যবহার করে, দুনিয়া অর্জন করে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, তো সে আল্লাহওয়ালা। কথা বুঝেন নাই? দুনিয়া রাখছে কি জন্য? দুনিয়া কামাইছে কি জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য। দ্বীনের কাজ করবে, সন্তানের খেদমত করবে, পরিবারের খেদমত করবে, মানুষের সেবা করবে, এই জন্য রাখছে। যদি কেউ দুনিয়া রাখে কার জন্য? দোস্তের জন্য। দোস্ত কেডা? অর্থাৎ দুনিয়া তো আছে কিন্তু ভিতরে কি নেই? দুনিয়া নেই। মানুষ তো কোটিপতি, বড় ব্যবসায়ী, কিন্তু এই ব্যবসার মধ্যে ওনার দিল কি হয় নাই? লাগে নাই। দিলে আছে কে? আল্লাহ। এর টাকাটা রাখছে কেন? আল্লাহর জন্য। তো কেউ যদি দুনিয়া কামায় আল্লাহর জন্য, তো সে দুনিয়া দুনিয়া না, সে দুনিয়া আখিরাত। কথাটা কি বুঝছেন? এবং সে তার ওই দুনিয়া জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি। এখন এবার তো স্বপ্ন দেখলো এটা ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে এখন পুরা শেষ হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে তো কবিতাটা, এখন পড়তেছে, नमर दस्ता के दुनिया दोस्त दाराद अगर दाराद बराए दोस्त दाराद। এটা কইয়া গেছে ওনার কাছে। কার কাছে? ও আব্দুল্লাহ আর গেছে। তো আল্লাহওয়ালা ছিল। তো আল্লাহওয়ালা অনেকদের, এটা আবার আপনারা ভুল বুঝবেন না, গায়েব জানে না। এটা হলো একে বলে কাশ। একে বলে কি? কাশ। গায়েব হলো যেটা কোনো উপকরণ মাধ্যম ছাড়া জানা, এটা গায়েব। কোনো উপায় উপকরণ ছাড়া, মাধ্যম ছাড়া জানা, এটা হলো কি? গায়েব। কাশ একটা মাধ্যম আল্লাহ কোন কোন ব্যক্তির করেন, আল্লাহ করান। এই ওবায়দুল্লাহ আহারার সবটা পুরাটা কাশফের মাধ্যমে জেনে গেছেন যে উনি যে এইসব কাজ করছে। বজ্জন হইছে, এরপর মসিগিয়া শুইছে, এসব করছে, সে এটা বলছে, পরটা উনি কইছে সব। যখন দোকানে গেছে তো উনি বললেন, নামার দাস্তা কে দুনিয়া দোস্ত দারাদ আগর দারাদ বরায়ে দোস্ত দারাদ। এরপরে ওই দোকানদার কাছে কি হয়েছে? কথা বুঝছেন? মানে দুনিয়াদার টাকা থাকলে দুনিয়াদার হয় না। অনেকে আছে টাকাওয়ালা, কোটিপতি, কিন্তু আল্লাহওয়ালা। কোটিপতি হয়েও আল্লাহওয়ালা হওয়া যায় কেমনে? সহজ উপায়। কোটিপতি আপনি আল্লাহওয়ালা হতে পারবেন একদম। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু, এরা অনেক ধনী ছিলেন কিন্তু আল্লাহওয়ালা ছিলেন না। আল্লাহু আকবার। ছিলেন তো আল্লাহওয়ালা ছিলেন। আপনি কোটিপতি হয়ে আল্লাহওয়ালা হতে পারবেন কিভাবে? হালাল পথে উপার্জন করেন, হালাল পথে ব্যয় করেন, দুনিয়ার মোহ রাখবেন না, লিপসা রাখবেন না, নির্মোহভাবে যে সম্পদ আছে ওটা রাখেন, ওটা দিয়ে দিনের কাজ করেন, পরিবারের খেদমত করেন, মানুষের সেবা করেন, গরিব দুঃখীকে দান করেন। দেখবেন আপনার টাকা কি? টাকাওয়ালা হয়ে আপনি কি? আল্লাহওয়ালা। আবার ভিতরে কি নেই? দুনিয়া নাই। কে আছে? আল্লাহ। টাকাটা আছে কোনখানে? বাহিরে। কোনখানে? টাকাটা আছে বাহিরে। আরেকজন ব্যক্তি ফকির, ভিখারি, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কিছু নাই, ঘর বাড়ি, কিন্তু সে এক পয়সারও মালিক না, সে দুনিয়াদার হতে পারে। কথা বুঝেন না আমার? কোটিপতি সে আল্লাহওয়ালা হতে পারে। আর একেবারে ভিখারি, ধুলি সম্বল, কিচ্ছু নাই, হে ব্যক্তিও কি হইতে পারে? দুনিয়াদার হতে পারে। তার ভিতরে দুনিয়ার লিপসা।
পারে না, কি করবে, চেষ্টা করে হয় না। কিন্তু ভিতরে হলো কি, দুনিয়া পাইলে 20 টাকা চুরি করবে, ভিতরে দুনিয়ার লেপসাতে। এ বেটা ফকিরা হইয়াও কি দুনিয়াদার, আর ও ব্যক্তি ধনী হইয়াও কি আল্লাহ। কথাটা বুঝেন নাই? এই জন্য এটা মনে করতে নেই যে টাকা হলে হে দুনিয়াদার না। আপনি টাকা রাখেন, আল্লাহ যদি আপনাকে হালালকে দাবে দেয় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু দুনিয়াকে অন্তরের বাহিরে রাখেন। কিসে রাখেন? অন্তরের বাহিরে।